আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সবচেয়ে সহজে গরুর মাংস রান্না করার পদ্ধতি। ব্যাচেলাররা তো বটেই, যে কেউ এইভাবে মাংস রান্না করতে পারবে। প্রথমেই দিয়ে দিয়েছি তেল গরম করে একটুখানি পেঁয়াজ, মোটা মোটা করে কাটা, যেটা কাটা আসলে সহজ। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে, বেরেস্তার মতো লালচে হয়ে আসলে ওটাকে একপাশে সরিয়ে রেখে আবার বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে, হালকা ভেজে, পুরো লালচে না হওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আদা বাটা, রসুন বাটা এগুলো নির্ভর করবে আপনি কতটুকু মাংস রান্না করছেন। 1 কেজি মাংসের জন্য 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর আধা চামচের একটু বেশি জিরা বাটাই যথেষ্ট। তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমি বাসায় বানানো একটা স্পেশাল গরম মশলার গুঁড়ো দিয়েছি, আপনি বাজারের কেনাটাও দিতে পারবেন। আর একটু ভাজা জিরার গুঁড়ো, একটু লবণ, পরিমাণ মতো লবণ, 1 কেজি মাংসের জন্য যতটুকু দরকার। এখানে আমি অবশ্য 2 কেজি রান্না করেছি, আপনি মশলার পরিমাণটা মাংসের পরিমাণের উপর নির্ভর করে অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছু দিয়ে মশলা বেশ খানিকক্ষণ কষিয়েছি। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মাংস। মাংসটাকে এবার মশলায় বেশ ভালো মতো কষাবো, সময় নিয়ে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে পানি ছেড়ে দেবে, তখন আরও একটু কষিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। লাল মরিচের গুঁড়ো আমি আগেই দিয়েছি, আস্ত কাঁচামরিচটা দিয়েছি যাতে করে একটু ঘ্রাণ হয়, সুঘ্রাণ হয়। একটা কথা বলতে ভুলে গিয়েছি, কয়েকটা আস্ত এলাচ এবং দারচিনিও দিয়েছিলাম মশলা কষানোর সময়। মাংসটা যখন কষাতে কষাতে কিছুটা সেদ্ধ হয়ে এসছে, তখন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আলু সহ আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম পানি দিয়ে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা লাগানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো, আধা চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর 10 থেকে 11টা সিটি বাজার পরে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল সবচেয়ে সহজে রান্না গরুর মাংস। ধন্যবাদ।